जी का बेटा हूँ, चुम्मा चुपा के लेता हूँ। ওটা শুনবো না, যদি না দিয়েছো তোমাকে আমি সো তোমাদের দাদাকে শাসিয়ে নিলাম ভ্যালেন্টাইন গিফটের জন্য, যাই হোক যুদ্ধ করে নিলাম, তা দেখতেই পেলে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর মল্লিকা.ঘন্টু মানে আমার এই চ্যানেলে নতুন ভিডিওতে তোমরা সকলেই পাশে থেকো। তো চলে আসলাম, দেখো সকাল সকাল বাসন কোসন নিয়ে, দেখো কত বাসন কোসন বেরিয়েছে। সকাল সকাল বাসন কোসন মাজতে বসে পড়েছি। আর প্লাস উঠোনটা দেখো, উঠোনটা আমি প্রায় অর্ধেকটা ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে বসে রয়েছে। আর পেছনে দেখেছো আমার জন্য একটা বডিগার্ড রাখা আছে, বডিগার্ডটা দেখেছো পেছনে কেমন বসে আছে? আসলে তা না, এ অনেকগুলো বাচ্চা দিয়েছে এবার। আর বেশ কিছুদিন পর, প্রায় 4-5 মাস পরে ওকে আমি আবার দেখা পেলাম। ও ছোটোর থেকে এখানেই থাকতো, ছোটোবেলায় এখানে এসে বসে থাকতো, ওকে জামা পরিয়ে রাখতাম। মানে কার কথা বলছি বুঝতে পারছো তো? পেছনে যে টমিটা বসে আছে মানে কুকুরটা, ওর কথাই বলছি। ও ছোটোর থেকে এখানেই থাকতো। তা যখন বড় হলো, একটু বুঝতে শিখলো, ওর প্রেমিকা বাড়লো, তখন ও চলে গেল এখান থেকে, গিয়ে অন্য কোথাও বাচ্চা দিয়েছে। তাই নতুন করে আবার এখানে আসতে শুরু করেছে। আর ও আসলে ওকে বিস্কুট দিতে হবে, জল দিতে হবে, বিস্কুট খাবে, জল খাবে। প্রায় ঘন্টাখানেক ও এখানে বসে থাকবে, ঘন্টাখানেক না হলেও আধা ঘন্টা হলেও বসে থাকবে। তো সিঁড়ির ওপরে দেখো, এখানে কিন্তু আমি বাসন মাজছি, আর তোমাদের দাদা কিন্তু ওপর থেকে ভিডিও করছে। আর ও কিন্তু নিচে পায়ের কাছে শুয়েই রয়েছে, ও কিন্তু উঠবে না। ওই দেখো, দেখতে পেয়েছো? ভিডিও হলো সব হলো, কিন্তু ও শুয়েই থাকবে ওখানে প্রায় ঘন্টাখানেক। ও বসে থেকে তারপরে কিন্তু যাবে। আর এখন থেকে রোজ ও দেখছি আসছে, এসে ওর হয়তো যেখানে খেতে দেয় না, ওকে ও যেখানে বাচ্চা দিয়েছে সেখানে হয়তো ওকে এখন খেতে দেওয়া না, হয়তো খুব কম খেতে দেয়, সেটা হয়তো খেয়ে ওর পেট ভরে না ওর। তাই আমার ঘরের কথা মনে পড়ে গেছে, তাই এখানে চলে আসে। আর ওকে পেট ভরে আমি খাইয়ে দিই। আর ভাত এখন ওকে আমি একবার শুধু জিজ্ঞাসা করি যে কী রে, কত ভাত আমি রাস্তায় দিয়ে দিই, রাস্তার কুকুররা সবাই খেয়ে যায়, তুই আসিস না কেন? তা ও শুনেছে, এখন মাঝখানে দেখছি দুপুরের দিকেও চলে আসছে। মানে ওরা বোঝে, ওরা শুনতেও পায়, ওরা বুঝতেও পারে, জানো তো। তাই দেখো ও আসে কিন্তু খেতে। তা ওর খেয়ে যদি পেট ভরে, তা যাই হোক। কুকুর পোষা ভালো, তবু বিড়াল পোষা ভালো না, আমার মা এটাই বলতো। আর বিড়ালকে তো আমি সহ্যই করতে পারি না, আমাকে একবার বিড়ালে কামড়ে দিয়েছিল। যাই হোক, আমি কুকুরকে খুব ভালোবাসি। আর দেখো, ওকেও আমি খুব ভালোবাসি। ওর নাম আমি রেখেছিলাম টমি। ওকে এক একজন এক একটা নামে ডাকে, কেউ লালি, কেউ টমি। আমি তো টমি বলে ডাকি, আর টমি বলে ডাকলেও ও শুনতেও পেত। আর যখন ও আরও ছোটো ছিল না, রাস্তায় যদি আমি আমার ছেলে মানে দীপায়নকে যখন নিয়ে আমি আসতাম টিউশন থেকে বা স্কুল থেকে, ও যদি আমার সাইকেলটা দেখতে পেতো, তাহলে ও দৌড়ে চলে আসতো। আমি বলতাম ঘরে চ, তারপরে তোকে দেখছি, তোকে বিস্কুট দিচ্ছি। ও কিছুতেই কিন্তু শুনতো না। ও ওখানে আগে আদর খাবে রাস্তার মাঝখানে, তারপরে ও আর ঘর ঢুকবে। তা যাই হোক, দেখো আমি বাসনটা মেজে নিলাম, আর উঠোনটা অর্ধেক ঝাড় দিতে রেখে দিয়েছিলাম, সেটাও আমি পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো আমি ব্রাশও করে নিচ্ছি। আর পাতা দেখেছো তো, এখন পাতা পড়ার সময় হয়েছে, কীরকমভাবে পাতা পড়েছে, কত পরিমাণ পাতা পড়েছে। তাই আমি ভাবলাম যে এই পাতাগুলো পরিষ্কার করবো। ঝাড়াটা ছোটো হয়ে গেছে, তাই তোমার দাদাকে বলেছি বড়ো ঝাড়াটা নিয়ে আসবে, তাই পাতাগুলো পরিষ্কার করবো, মানে পুড়িয়ে ফেলবো। তারপরে আমি ওগুলো ব্রাশ ফ্রাশ করে পুরো ফ্রেশ হয়ে একদম চলে আসলাম চা করতে। আর এখানে দেখো ছেলের জন্য আমি এখন তৈরি করছি ডিম দিয়ে হচ্ছে তোমার ডিম পাউরুটি তৈরি করছি। তা ও ডিম পাউরুটিটা খাবে, আর আমরা ডিম দিয়ে চা খাবো। ডিম দিয়ে বলছি, পাউরুটি দিয়ে চা খাবো। তা যাই হোক, ওই দেখো ছেলের জন্য ডিম পাউরুটি করে দিচ্ছি। আর আমাদেরও একটা পাউরুটি রয়েছে, সেটা আমরা অর্ধেক করে নিয়ে আমরা একদম টুনা আর টুনি চা খেতে বসে পড়বো। এই দেখো আমি এখন খেতে বসে পড়েছি, আর মনে হচ্ছে যেন কতকাল খাইনি, সেরকম না, কারণ গরমটা আমার মুখের মধ্যে চলে গেছে দেখে, তাই আমি ওরকম করে উঠেছিলাম। আর দেখো, আর রাক্ষসের মতো খেয়ে যাচ্ছি, শুধু খেয়ে যাচ্ছি। আর তোমরা সকলে বলছো খেয়ে খেয়ে তো মোটাই হচ্ছে। সত্যি আমি খুব মোটা হয়ে গেছি, কিন্তু আমি যেসব ব্লাউজগুলো পরছি, আমি যেসব চুড়িদারগুলো পরছি, সেগুলো তো সব ঠিকই আছে। তাহলে আমি কোন দিক থেকে মোটা হয়ে গেলাম বুঝতে পারলাম না। ছেলেকে আমি একটা পাউরুটি করে দিয়েছি, মানে একটা পাউরুটি ভেঙে 2 টুকরো করে দিয়েছি, কিন্তু আমার ছেলে যে কিনা খেতে পারলো না, ওটা আমাকে অর্ধেকটা দিয়ে দিল। আর এই দেখো এখন জুতো সেলাই করছি, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব তোমাদের বৌদি ভাই করতে পারে। তাই এখন আমি মুচি হয়ে গেছি, জুতো সেলাই করছি। তা ওর জুতোটা একটু খুলে গেছে, তাই ওই জায়গাটা একটু 2-3টে সেলাইয়ের ফোট দিয়ে দিলাম, তাই জুতোটা পরতে পারে। জুতোটা পুরো ভালোই ছিল, জুতোটাও পরতে চাইছে না, যেহেতু বেল্টটা খুলে যাচ্ছে দেখে, তাই তা ওটা আমি আটকে দিলাম, দিয়ে চলে আসলাম বিছানাটা ঝাড়তে। আর এখন বিছানাটা পরিষ্কার করব। আর বিছানায় আমার পান্ডেজি ঠিকঠাক করে বসাতে হবে, কারণ পান্ডে এখানে হচ্ছে তোমার কুচকে গেছে। আর এই জায়গাটা একটা গানও করছিলাম আমি, পান্ডেজি কা বেটা হু চুমা চুপা কে লেতা হু। তা যাই হোক, সবাই
গানটা যে জানো কমেন্টস করে আমাকে বলো। আর আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে আমাকে অবশ্যই বলো। বিছানাটা গোছাতে আমার বেশ খানিকক্ষণ টাইম লেগেছে, কারণ জানোই তো বিছানার মধ্যে আমার ছেলে যুদ্ধ শুরু করে দেয়। বিছানা সকালবেলা বিছানা থেকে ওঠার পরেও যেন বাবার সাথে যুদ্ধ করেছে। তা মানে দুজনা মিলে একটু আড্ডে আর কি মারে, মানে বিছানার থেকে আর স্কুল না থাকলে এটাই হয় আমাদের বাড়ি সকালবেলা। ও বাবাকে কাতুকুতু দেবে বা বাবা ছেলেকে কাতুকুতু দিয়ে তুলবে তা না, ছেলে বাবাকে কাতুকুতু দেবে আর ওর বাবার কাতুকুতু মানে যুদ্ধ করবে পিঠের ওপর উঠে। তা যাই হোক, সেটার জন্য আমার বিছানার থেকে বালাপোষ টালাপোষ সরে সব চলে যায়। আর সেগুলো আমাকে টেনে টেনে বসাতে না প্রচুর মানে হ্যাপা লাগে, মানে প্রচুর পরিমাণে খাটনি হয়ে যায় আর প্রচুর টাইম লাগে। আর বিছানাতে যদি আমি এতক্ষণ টাইম দিই আমি রান্নাবান্না করবো কখন বলো তো। আর সকালের দিকটা জানো তো সব মায়েদেরই কতটা চাপ থাকে। আর আমার ছেলের স্কুল ছিল, সেদিন আমি স্কুলে পাঠাইনি, কারণ হচ্ছে ওর মানে টায়ার্ড লাগছিলো, ও স্কুলে যাবে না জেদ করছিল। প্লাস আর আমি ভাবি নিজের সবে বরাত, আমি ভেবেছি হয়তো ছুটি দিয়ে দেবে, তার জন্য আমি একটু দেরি করে উঠেছি, গা লিশে হচ্ছিলো, তা যার জন্য। তা যাই হোক, আমি তো পুরো পরিষ্কার করে নিলাম একদম বিছানাটা একদম ঝটাপটা করে, একবার এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি। এদিকে ঠিক করে দিয়েছি, দেখো কত সুন্দর ঠিক করে দিলাম। এবার যেই পায়ের দিকে যাচ্ছি তখন এদিকটা আবার উঠে যাচ্ছে। কী বিরক্তিকর যে করছে এই চাদরটা, মানে এই চাদরটা কী বলতো গোল টাইপের শেপ করে মানে সেলাই করা হয়েছে। চাদর থাকে কি চৌকোনো চারটে থাকে, চারদিকে চৌকো মতো থাকে, কিন্তু এটা কিন্তু তা না, এটা হচ্ছে একদম গোল টাইপের হয়ে গেছে। আর যেন কেমন লাগছে। আর দেখো বন্ধুরা গরম লেগে গেছে, গরম লাগছে, পুরো হাঁপিয়ে গেছি সত্যি বলছি। গরমের ভাবটা যেন দুপুরের দিকে বেশি লাগে আর ঠান্ডা রাত্রের দিকে লাগে। আমি না সব কিছু দেখো এখানে বালাপোষ টালাপোষ সব কিছু তুলে দেবো আজকে। এই যে তোমাদের দাদা দেখতে পাচ্ছি বিছানা গোছাচ্ছি, বালাপোষটা এখানে রাখবো, এখানে রাখার পরে না আমি দুপুরবেলা বালাপোষটা তুলে দিয়েছি। তো এত গরমের মধ্যে অত ভারী একটা জিনিস, এটাই ভাবলাম আমি, এটা ভেবে তুলে দিয়েছি। আর তারপরেই যেন তো ঠান্ডাটা আবার পড়েছে, মানে রাত্রিবেলা ভীষণ ঠান্ডা লাগছিলো। আর রাত্রিবেলা আর কি আমাদের একটা হালকা যে লাল রঙের ব্ল্যাঙ্কেটটা দেখছো, এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে আমরা শুয়েছিলাম রাত্রিবেলা। তা এই ভয়েসটা হয়তো পরের দিনে আমি দিচ্ছি, তা আগের দিনের ভিডিও এটা। এই ব্ল্যাঙ্কেটটায় শীত যাচ্ছে না, বিশ্বাস করো। এখন ঠান্ডা পড়ছে রাতের দিকে আর দুপুরের দিকে পড়ছে বীভৎস পরিমাণে গরম। আর রোদ তো মুখে আনাই যাচ্ছে না, এখনই এত বীভৎস পরিমাণে রোদের তাপ। এখনও মাঘ মাস রয়েছে, মাঘ মাসে এত পরিমাণে রোদের তাপ জানি না ফাল্গুন চোত বৈশাখে কী আসবে। বৈশাখে তো মনে হয় কালবৈশাখী নিয়ে চলে আসবে, ফাল্গুন চোতে মনে হয় একদম সব কিছু মানুষকে কয়লা করে পুড়িয়ে দেবে। আর বৈশাখ মাসের দিকে কালবৈশাখী এসে উড়িয়ে নিয়ে চলে যাবে। এটাই হয়ে গেছে মানুষের ভূমিতব্য, আর কিছুই না। যাই হোক, আমার একটু কথা বলতে বলতে প্রবলেম হয়েছে, ভয়েসের যদি কোনো গণ্ডগোল হয় তোমরা একটু ম্যানেজ করে নিও আর ক্ষমা করে দিও। যাই হোক, আমার দেখো বিছানাটা গোছানো হয়ে গেল পুরোপুরি একদম। এদিকে ওদিকে টানতে টানতে বিছানা চাদরটা পুরো ঠিক করে দিলাম, তাও মাঝখানে গুটিয়েছে। এই চাদরটা একদম বিরক্তিকর লাগে, কিন্তু আমার ভালো লাগে। কালারটা খুব সুন্দর, মিষ্টি কালার, কত সুন্দর। তার মধ্যে সাদা সাদা পান্ডাগুলো স্মাইল করছে। এগুলোকে পান্ডা বলে না, সরি আমি পান্ডা বলছি, আমি ভুল কথা বলছি। এগুলো পান্ডা না, মিকি মাউস বলে। যাই হোক, মিকি মাউসের তা দেখো কত ভালো লাগছে গোটা গোটা। আমার এরকম গোটা গোটা ফুলের বিছানা চাদরগুলো দেখতে না হেভি ভালো লাগে, মানে বিছানায় এরকম পাতা থাকবে, এটা একদম অপূর্ব সুন্দর লাগে। তা তোমাদের কার কেমন লাগে আমাকে একটু কমেন্টস করে বলো। আর ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কিন্তু কমেন্টস করে বলো। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবে। আর কি বলবো, আর তো এখানে কোনো কিছু ভাষাই খুঁজে পাচ্ছি না আমি যে আর কি বলবো। এখন আমি ঘরদোরগুলো ঝাড় দেবো না, পরিষ্কার করে নেবো, তারপরে আমি যাব রান্না করতে। রান্নায় কী কী করবো সেটা আমি ভুলে গেছি, তাই তোমাদেরকে বলতে পারলাম না রান্নায় আমি কী কী করেছি, কারণ ভয়েসটা আমি একদিন পরে দিচ্ছি ভিডিওটা, এর জন্য আমি ভুলে গেছি সেদিন আমি কী কী রান্না করেছিলাম। তা হালকা যদি আমি এখন বসে মনে করতাম তাহলে আমি হয়তো বলতে পারতাম। আর এই যে এখানে আমি লিখে গানটা করছিলাম, পান্ডেজি কা বেটা হু চুমা চুপা খেলে তাও। তা এই গানটা আমার খুব ভালোই লাগে, আর গানটার নাচটাও আমি দেখেছি, খুব ভালোই লাগে। তা যাই হোক, আমি ঝটপট করে ঘরগুলো ঝাড় দিয়ে গুছিয়ে নিয়ে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো। আর এত জামা কাপড় আমার ঘরের মধ্যে, আর আমি আজকে সব জামা কাপড়গুলো বাইরে বের করে দিয়েছি, আর কিছুই রাখিনি, সব বের করে দিয়েছি।